এখানে আমি একটা পাত্রে 300 গ্রাম ময়দা মেপে নিয়েছি। তো ময়দার মধ্যে প্রথমে নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে চিনি দিচ্ছি আর খুব অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। নুন, চিনি আর সাদা তেল দিয়ে ময়দাটা হালকা একটু মিশিয়ে নেব। হাফ মিনিট মতো উপকরণগুলো নাড়াচাড়া করে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। জলটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর মাখবো। এখানে হালকা উষ্ণ কুসুম গরম জল নিয়ে নিয়েছি, সেটা দিয়েই আমি মাখবো। রুটি লুচি বানাতে গেলে আমরা ঠিক যেমন নরম রাখি ময়দার ডোটা, ঠিক সেরকমটাই নরম থাকবে। ময়দাটা 7-8 মিনিট মাখার ফলে দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি এই ময়দাটা ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। গরম তেলের মধ্যে এবার দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে। এখানে আমি একটা রসুন আর 1 কুচি আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব কুচি কুচি করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সবকিছু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এরকম করে। এবার এর মধ্যে আমি 4-5টা কেটে রাখা আলু এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি ডুমু ডুমু করে, এটাকে আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আলু দিয়ে মোটামুটি 3 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে ভাজার পরে। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো ডুবো ডুবো করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও মোটামুটি 1 মিনিট নাড়াচাড়া করে নেব টমেটো আর লবণ দিয়ে। আজটা কিন্তু বন্ধুরা অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আলু, টমেটো, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে ভালো করে কষাতে হবে। টমেটো আর নুন হলুদ দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পরে টমেটো, আলু সবকিছু একসঙ্গে হাফ মতো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি এর মধ্যে হালকা উষ্ণ গরম জল অল্প পরিমাণে দিয়ে দেব। তো বন্ধুরা, আলুর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এর মধ্যে আর 2টো গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে ধনে গুঁড়ো। হালকা একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো সময় নিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। 5 মিনিটের মাঝে একবার ঢাকা চাপা খুলে এরকম একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা, 1 ঘন্টা মতো ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম। এবার আমি ঢাকা চাপাটা খুলে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মেখে নিয়েছি। এবার আমি এর থেকে 4টে বড় বড় লেচি কেটে নেব। তো বন্ধুরা, আমার ওই বড় লেচিটা থেকে এখানে আমি 5টা লেচি বানিয়ে নিয়েছি আর হাত দিয়ে সমান করে গোল করে নিয়েছি। ভালো করে গোল না করলে কিন্তু রুটি বেলতে গিয়ে অসুবিধা হবে। এবার আমি একটা বেলন চাটি নিয়ে নিচ্ছি।
একটা চাটুই নিয়ে নিয়েছি রুটি বেলা, আর তার সঙ্গে নিয়েছি একটা বেলান। এই দিয়ে আমি রুটির শেপে বড় করে একটা গোল করে নেব। তো প্রথমে এখানে হালকা করে একটু সাদা তেল মাখিয়ে নেব, যাতে করে রুটিটা বেলতে গিয়ে এখানে লেগে না যায়। একটা লেচি তুলে নিলাম। লেচিটা প্লেন রুটির মতো করে গোল করে নিতে হবে। একটু পাতলা করেই গোল করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এরকম পাতলা করে গোল করে নিয়েছি রুটির শেপ দিয়ে। এবার আমি এর মধ্যে অল্প করে যে পুর বানিয়েছি সেই পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে চামচ দিয়ে হালকা একটু এরকম করে পাতিয়ে দিতে হবে। এবার এই রুটির চারি সাইড দিয়ে অল্প অল্প করে একটু জল হাত দিয়ে দিয়ে দিতে হবে, অবশ্যই ঠান্ডা জল। এবার এই দুই সাইডে আড়ে যে দুই দিকে রুটির অংশটা আছে, এই দুটোকে আগে প্রথমে ভাঁজ করে দেব। প্রথমে এই একটা ভাঁজ করে দিলাম এই পাশ দিয়ে, দিয়ে হালকা একটু এরকম করে চেপে দিচ্ছি। যেহেতু জল দেওয়া আছে তাই অনায়াসেই এটা জোড়া লেগে যাবে। আর অপর পিঠ থেকেও এরকম করে রুটিটা এইভাবে ভাঁজ করে দেব। তাহলে আরে কিন্তু আমার রুটির দুই খণ্ড ভাঁজ করা হয়ে গেল। এবার লম্বায় যেই দুই দিকের অংশ রয়েছে এটাকেও আমি এইভাবে ভাঁজ করে দেব। হালকা হালকা করে এরকম করে একটু চিপকে দিতে হবে, যাতে করে এটা না খুলে যায়। এই দিকের অংশটাও মুড়ে দেব। এবার এই পুরো জায়গাটাকে এইভাবে হালকা একটু চেপে দেব। তো আমার নাস্তার যে শেপটা সেটা কিন্তু বানানো হয়ে গেল। তো এই প্রথমে যে রুটিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম ঠিক এই একইভাবে আর বাকি চারটে লেচিকেও আমি এইভাবে নাস্তা আকারে বানিয়ে নেব। তো বন্ধুরা, উনানটা ধরিয়ে কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে কড়ার চারি সাইডে লাগিয়ে নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুটো নাস্তা দিয়ে ভেজে নেব, হালকা টু মিডিয়াম আঁচে রেখে। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এই দেখুন এক পিঠ কিন্তু লাল হয়ে গেছে বেশ ভালোই। তো বন্ধুরা প্রথমবারে দুটো নাস্তা ভাজা হয়ে গেছে, এই দেখুন। বাকি নাস্তাগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব। তো তাহলে বন্ধুরা আজকে এই ময়দা আর আলুর নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবসময় বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওটা না হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।